আছে না? আমি আল্লাহর কেমনে নামাজ পড়ব? আসলে এরকম ব্যক্তি বলে আমি নির্বাচন আছে আমি কিছুই পাইনি, বিড়িটা পর্যন্ত পাইনি, এরকম আছে না? ভোট দিতে গিয়ে আমার কাছে তাও পর্যন্ত পৌঁছায় আসি কি আছে না? এদিকে যাবো না, অনেক সময় এরকম হয় ভোট পেলাম কম পাবে, দেখাতে পারবো আছে না? এই ব্যক্তি বলতেছে আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এত সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, আল্লাহ যে না শুকরিয়া আদায় করতে বলছে, আমি মুশরিক কালো আল্লাহ না শুকরিয়া করতে পারবো না। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি, তো আল্লাহ তাআলা তার সম্পদকে আরো বাড়িয়ে দিয়েছে, বলছে সুবহানাল্লাহ। এই শয়তানের দিকে চলে যায়, সাথে পুরো গরম এই মহিলা জিজ্ঞেস করতেছে তুমি আমার মাওলা কি করেছে আমার জন্য? বলছে মুসা নবী বলতেছে তোমার আল্লাহ বেশি বেশি কি করতেছে? শুকরিয়া আদায় করতে বলছে। প্রথমবারে না শুকরিয়া, দ্বিতীয়বারে কি শুকরিয়া। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলছে, বলার পরে বলছে আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, টাকা নাই, পয়সা নাই, সাইল নাই, এই যে বলি তোমার মধ্যে আমার পরে পানি পড়ে, আমার আল্লাহ আমার শুকরিয়া আদায় করতে বলছে। আমি কেমনে শুকরিয়া আদায় করবো? এখন এই ব্যক্তি কি করছে? মহিলা আল্লাহর শুকরিয়া আদায় করে না, শুকরিয়া করছে। কি করছে? আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো। সাথে সাথে আল্লাহ তাআলা এই মহিলা যে পুরো ছিল না শুকরিয়া করার পরে দমটা হাওয়া দিয়ে উঠে গেছে। আল্লাহ শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে না শুকরিয়া ছোট চাকরি হোক যারা করে থাকে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট। কি চিন্তা করেন, প্রত্যেককে বিশ্বাস করেন। অনেকের ব্যবসা দেখে আপনার কি হাই হতাশ করার দরকার নেই। একই ব্যবসা করতেছেন, দুই মাসে একজনের অনেক কোটি হয়ে গেছে, একজনে পারেন নাই, এখন কি করবেন? আমি এত মসজিদের দান বা কোথাও টাকা পয়সা দিই, এতে মানে স্যালারি কত কিছুতে আমার আয় এই না। আমি বলি মিয়া আপনার তো তকদিরে লেখা আছে, কি আছে? লেখা আছে আপনি কত টাকা মালিক হবেন, কে জানেন না? আল্লাহ। সর্বপ্রথম আমাদের কলম সৃষ্টি করেছেন আপনার মনের মধ্যে। আল্লাহ বলেছেন কলম লেখো, আব্দুর রহমানের হায়াতের জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত যা আপনি লিখেছেন কলম লিখে দিয়েছেন। কি করছেন? কলম লিখে দিয়েছেন। এখন আমার টুকরে লেখা হয়ে গেছে। এখন আমি এই জন্য মসজিদে টাকা পয়সা দিয়ে মাদ্রাসায় যাও দিয়ে নিজে নিকাল ইচ্ছা করে কি বলে না, সারা যাবে না, বিশ্বাস করতে হবে। দুজন ব্যবসা করছে, একজন কোটিপতি, একজন নিম্নপদে রয়ে গেছে সাধারণ। বিশ্বাস করবেন আল্লাহ বলে নয় আমাকে এরকমই রাখবেন। নামাজ ছাড়া যাবে, আমল ছাড়া যাবে। নামাজ আর আমলের জন্য যে একটা সম্পদ দিয়ে আলো হন, আল্লাহ আপনি টুকরে যেভাবে আছেন সেভাবে আপনি কি মালিক হবে, সেভাবে সম্পদ আপনাকে দিয়ে দেবেন। যেমন এই ব্যক্তি মহিলার সম্পত্তি ঘর বাড়ি পেয়ে দিচ্ছে, 3 নাম্বার ব্যক্তি। 3 নাম্বার ব্যক্তি কি আছে বলেন? কোনো জায়গা জমি নেই, শরীরের মধ্যে কোনো হাত নাই, পাও নাই। এই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করল, মুসা নবী আমার মাওলা আমাকে কিসের জন্য বানাইছে? মুসা আলাইহিস সালাম বলতেছেন, এই মুশরিক কুফার মুশরিক, আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, কি আছে? জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা বোঝানোর জন্য আমার মাওলা তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এখন এই বস্তুটা মানুষের কি বলতে জানেন? বস্তুটা মানুষটা সাথে সাথে এই শুকরিয়া আদায় করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলার পরে সাথে সাথে মুসা আলাইহিস সালাম বলতে শুরু করলেন, জানো কি তোমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে একটা দেওয়াল আছে, সেই দেওয়ালের মধ্যে ছিদ্র আছে, সেই ছিদ্রটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ এই পুরো ঘটনা শোনান। ওই ছেলের ঘটনাটি ওই ব্যক্তি আবার শুকরিয়া আদায় করছেন, যতবার বলা হয়েছে ততবারই শুকরিয়া আদায় করছেন। শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে এই শুকরিয়া এত ভালো লাগছে, এত মজা লাগছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে এই ব্যক্তি হাত পা লাগাইয়ে দিয়েছেন। কি লাগিয়েছেন? কিন্তু ব্যবসা বাণিজ্য ধ্যান দিয়ে গেলে বলে আপনার হয়রান হবেন, ঠিক আছে না? কারে করতে হবে? আল্লাহ। এজন্য বলছেন না আল্লাহ প্রেম,
কাবুল করতে হবে, কি করতে হবে? আল্লাহকে ধরতে হবে, দর্শিত ধরছি আর হ্যাঁ ধরতে হবে এমন ভাবে যে সামাকি ব্যাংকের বিশ্বাস মতো যদিও অনেক জিনিস বাস্তবে হয়, তুমি তাদের সাথে কি হয়েছে জবাব আছে ব্যাংক করছে কি সামনে করছে ব্যাংক ধরার পরে এখন ব্যাংক তো ছোটার জন্য হুজুর বুঝাইতেছে কয়া আমি বাঁচতাম চাই হুজুর আছে না অনেক সময় কত টাকা দেখলাম হুজুর একটু পানি করা দেবে কত আমরা বলে না এখন দেওয়া লাগে এটা দাদা মাফ করুন তো এখন এই ব্যাংক করতেছি কয়া আমি বাঁচতে চাই হুজুর সাত কয়া আমার কি জায়গা আছে আমি খাইতাম চাই কি চাই খাইতাম চাই কয়া কোনো খাইতাম ঠিক আছে না তো এখন এই হুজুর বলে প্রতি কাটা বসে কয় তুমি তো বাঁচতে চাও তো বাঁচতে দাও তাহলে মরার মতো মরো বাঁচতে কি বলো মরার মতো মরো আর ওটা কি বলছে সাপে সাপ তো মনে কিনে রাখছে তাহলে ধরার মতো যে এখন মানসিকরা দেখেন না হুজুর কত বয়ান করে বয়ান করে না একটা ইমাম সাহেব বয়ান করে আসলে আমরা বড় বড় বক্তব্য এই কথাটা শুনি হ্যাঁ তো এখন এই জ্ঞান যখন শুনছে হুজুরের কথা বলছিলেন বাস্তব সাইডে বলতে কইছে কি আগে তো মরার বাস কইছে না আল্লাহ এই বলা মাও ইংলিশে হিকমত আছে কি আছে তো এখন ব্যাংক মরার দেখতে বলে কোনো প্রাণী খুব থাকলে যদি কোনো শক্তিশালী প্রাণী ঠোকর দেয় কিছু মানে বলে গান দিছে ব্যাংকের যখন এই কথা বলছে ব্যাংক মানছে সাপে মানে কি ব্যাংক কি করছে এখন মরার বান করছে পাওয়া করছে দিছে পাওয়া ছেড়ে দিছে এখন ব্যাংক সাপছে সারা পরে এখন আপনি সাপে কি করছে তো ব্যাংক তো দিনে কাম দেয় না শেষ হয়ে গেছে তো সাপে কি করছে বুঝলে যদি খাবার দিছাও তাহলে ধরার মতো ধরো দেখি এখন সাপে দিছে কি সাইডে আর ব্যাংকে কি করছে মইরে ব্যাংক আছে কি মইরে সাপ সাইডে এখন ব্যাংক যখন ব্যাংকের তোমার লাভ আছে তো সাপ যখন সাইডে দিছে তো ব্যাংক আর কি এমন লাভ দিছে আর সাপের আর হইতে পারে এজন্য আল্লাহ তাআলার কোরআনকে আমরা যে মানার জন্য বলি বলো কিসিলকা মজবুত করে কি করো ধরো মজবুত করে ধরো আমরা শান্তি চাই না সবাই এই শান্তি চাই সবাই আমরা কারা চাই ইনশাআল্লাহ বিল্লাহি তাকবীর আল্লাহু কোরআনের আলো হাদিসের আলো আমরা সবাই শান্তি চাই বলে শান্তি সবাই তালাশ করি ব্যবসার মধ্যে শান্তি জমির মধ্যে শান্তি আসলে কোনো কিছুর মধ্যে শান্তি নাই যতক্ষণ পর্যন্ত আপনি দিনকে মজবুত ভাবে করবেন শান্তি নামে নিয়ে হারাইছে কি শান্তি নামে নিয়ে কি হারাই গেছে তো এখন আর পয়সা আসা কিনছে ওই ইসলামও পাইতেছি না ইসলাম কি পাইতেছি না পাইতেছি না তো কিনছে ইসলামের কথা না ঠিক আছে শান্তি পাইতেছি না যে এখন শান্তি যে এখন শান্তি যদি পেতে চাও শান্তি যদি পাইতে চাও তাহলে কি এত বুঝাবুঝি দরকার নাই কি করো ইসলামে ধরো ইসলামে কি করো ধরো ইসলামে যদি তুমি হাত পায়ে ধরতে পারো শান্তি তোমার জন্য এমনি অবদায় করবে এজন্য শান্তি যাওয়ার জন্য ইসলামকে ধরবো তো সবাই ব্যবসায়ী আছে এখানে মধ্যে মানতে গেলে নামাজ ঠিক আছে না নামাজ আমি আপনাকে দেবো নামাজ সম্পর্কে আর কি বলবো নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন শেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ছিল as-salat yawmal as-salat yawmal নামাজ এক সাহাবা মুতাশশিরিন জমি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নামাজটা আমাদের সাথে আদায় করছেন কি বলছেন শেষ নামাজটা কি বলছেন জামাতের কাছে আদায় করছেন দুই সাহাবী কাঁধে ভর দিয়ে মসজিদে নববীতে জামাতের সাথে নামাজ আদায় করছেন আল্লাহু আকবার আমরা ব্যবসায়ীর থাকতে হবে তাদের একটু কষ্ট হবে লস হবে তারপর কি নামাজে আমরা কিন্তু ইহতিমাম করবে কি করব না নামাজের ইহতিমাম করাটাই আপনার কি হবে পরকালকে বিশ্বাস করা কি জান্নাতকে বিশ্বাস করা এই বিশ্বাস আপনাকে কি নিয়ে যাবে জান্নাতের সুস্থ মাকাম পর্যন্ত নিয়ে যাবে জান্নাতে যাইতে চান সবাই জান্নাতটা কেমন জান্নাতের দাম কেমন বলে জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম যে সবকটা লাগবে সেটা হলো ঈমান এটা কি লাগবে ঈমান
সূরাতুল বাকারা তেলাওয়াত করেছি الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم পুরো আয়াতের তাফসীর বর্ণনা আল্লাহ তাআলা বলেন الذين يؤمنون بالغيب যারা করে গায়বকে বিশ্বাস করে অদৃশ্যকে বিশ্বাস করে ويقيمون الصلاة নামাজ প্রতিষ্ঠিত করে কি করে নামাজ ومما رزقناهم ينفقون আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদ দিয়ে কি করে খরচ কি করে খরচ সেই ঈমান আমরা সেই ঈমান আনছি কার উপরে আল্লাহর উপরে আনছি না কায়েম করছি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের সংক্ষিপ্ত একটা ঘটনা শুনে ঈমানটা হলো এমন একটা জিনিস সেই ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারেন প্রত্যেকটি কাজের মধ্যে আপনি সব বলেন তিনটা জিনিস করতে এক নম্বরে ঈমান এক নম্বরে কি এটা হাত ধরে দুই নম্বরে কি নিয়ত দুই নম্বরে কি তিন নম্বরে সুন্নত তরিকা যত কিছু করে না দান করতেছেন কেউ বকি রাখতে ইমানদার না হলে দান করে সব হবে নাকি সব হবে কোন কাজ করছে সে দান করে সব হবে কোন বিকল্প দিলেন সবের মধ্যে দোয়া করবে সেই কিনা করতে পারবেন যদি কোনো বিকল্প কাজে সহযোগিতা করেন অনুমতি আছে কি মাসে সাথে দেয়নি কিন্তু কি সবের নিয়ে করবে ঈমান লাগবে সুন্নাত তরিকা লাগবে নিয়ত লাগবে নিয়ত কি থাকতে হবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহ যত কিছু করেন দাঁড়িয়ে রাখছেন নামাজ পড়ছেন দান করছেন সদকা করছেন কার জন্য আল্লাহ কার জন্য তাহলে সুন্নাত তরিকা লাগবে কি লাগবে তুমি সুন্নাত অনুযায়ী তরিকা যদি আপনি করেন তাহলে প্রত্যেকটি কাজের যদি সওয়াব তাই ঈমান নিয়ে দেখতে পারেন আল্লাহ তাআলা এরকম দর দুনিয়ার সমান সর্বনিম্ন জান্নাত দিয়ে দেবেন সুবহানাল্লাহ এই জান্নাতের দাম কেমন আল্লামা মুফতি আব্দুল বারী সাহেব কথা করুন এর আগে আলোচনা করেছিলাম বিরোধ আমরা খবর দৃশ্য থাকতে যে বুঝতে পারি মুফতি আব্দুল বারী সাহেবের কথা আমাদের ব্যবহার করতে সে বলতেছে জান্নাতের দাম কেমন জান্নাতের দাম কেমন জান্নাতের দাম কেমন বলে কোন ব্যক্তি জান্নাতের মধ্যে একটা ব্যাগ লাগে কি রাখে ব্যাগ রাখে কি আছে ব্যাগ রাখছে সেই ব্যাগটা ব্যাগের যে একটা জায়গা আছে না যতটুকু জায়গা আছে একটা ব্যাগ বলে সেই ব্যাগের জায়গা কত দাম ওই আলামায়ে কেরাম বলেন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলে 7 জমিন 7 আসমান বিক্রি করলে সেই জান্নাতের ওই ব্যাগের জায়গার নাম হবে সুবহানাল্লাহ তাহলে সেই এত বড় জান্নাত আমাদেরকে দিবেন বেদমে আমাদের কি হ্যাঁ মেহমান দুনিয়া কামাইয়ের জন্য কি লাগে না মেহমান লাগে কি লাগে না আজকে আপনি 1 কোটি টাকার মালিক হইছেন মারা দান হিসাব করে চলে গেছেন এই সম্পদের মালিককে আপনার ছেলে এমন না আপনি কি চলে গেছেন আপনার সব ছেলে পেয়ে এমন আছে নাকি হাতে দিয়ে দেবে কারণ আমাদের সব আছে না দুনিয়া মেহনত ছাড়া আপনারা দিয়ে দেন কিন্তু পরকাল মেহনত ছাড়া আপনার পাওয়া সম্ভব না এই জন্য দুনিয়ার সাথে সাথে পরকালের প্রস্তুতি আমাদের সবার থাকার দরকার কি দরকার না এই জন্য আমি সূরা ফাতিহা মামুনের দিকে চলে যাচ্ছি সূরা মামুনের যে তেলাওয়াত করেছিলাম সেই সূরা মামুনের যে আয়াতগুলি আছে সেই আয়াতগুলি আল্লাহ তাআলা বলেছেন মুনাফিক সম্পর্কে কোন সম্পর্কে মুনাফিক সম্পর্কে বলার পরে বলেছেন ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ তাআলা বলেন যে এতিম যারা হবে এতিমকে যারা বলা ধাক্কা দিবে কিন্তু আপনি তাদেরকে দেখেন না তারা কিয়ামত কি নির্ধারণ করেন কাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম মুনকার এতিমকে বলা ধাক্কা দেয় ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন এবং কি মিসকিনদের খানা দিতে উৎসাহ করে আপনারা খানা দেন না মাদ্রাসায় দেন আমি মানিকপুর মাদ্রাসায় মাদ্রাসায় সর্বপ্রথম ছাত্র ওই মাদ্রাসায় যখন যারা পড়ছেন আমার পিছনে আছে শাহিন ভাই আছে আমার সাথে এক ক্লাস মিলে এখানে একসাথে পড়ছি সর্বপ্রথম এই মাদ্রাসার মধ্যে আপনারা এতিমকে খানা দিতেছেন সবাই তো এতিম থাকে অনেক সময় আমি জিজ্ঞেস করি ভাই আপনারা এতিম তো দিছি অনেকে মিসকিন থাকে হ্যাঁ বিশ্বজিৎ দিদি বসছিলেন মাদ্রাসা চলতেছে না যে এখানে এতিমকে খানা দেওয়ার উৎসাহ করা এটাও ঈমানের আলামত এটা কি এটাও প্রকৃত নামাজের কি আলামত প্রকৃত নামাজের আলামত এমনকি আপনার নিকটতম গরিব লোক আছে কি আছে না গরিব লোক নিজের আত্মীয়-স্বজনের মধ্যে গরিব থাকে তাকেও কি করবেন খানা দিবেন তাদেরকে টাকা পয়সা দিবেন ভরণ পোষণ করবেন এই অধিকার আল্লাহ আপনাকে দিয়েছেন আপনাকে দেখার এই হক আল্লাহ আপনাকে দিয়েছেন দায়িত্ব আপনাকে দিয়েছেন করবেন আর ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত নামাজি তাদের জন্য ধ্বংস আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা নামাজ পড়ে কি উদাসীন অবস্থা অনেকে আছে না
নির্বাচনের সময় নামাজ পড়ে বিভিন্ন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আপনাদের মধ্যে না আমাদের একটা আছে অনেকে নামাজ পড়ে মানুষের দেখানোর জন্য এটা কি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না কি বলা যাবে না নামাজ পড়তে হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য নামাজ ফরজ করেছে নাকি নামাজ ঠিক আছে আল্লাহই মাহমুদ রাও ওই একজন আছে কি করে উদাসী ওযু আছে কি আছে না পাক পবিত্র আছে কি আছে না নামাজের টাইম সময় দাঁড়ায় সামনে দাঁড়ায় গেল এমন হবে নাকি নামাজের মধ্যে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা বা সত্য জায়গা কেটে কি অসত্য নামাজ পড়া নামাজের নিয়ম করে এগুলো লাগবে কি লাগবে না লাগবে না অবশ্যই তারপরে কি ويمنعون الماعون যে অর্থটা আমাদের বোঝানোর জন্য বলতেছি বলে ويمنعون الماعون বলে ওই সমস্ত নামাজিরা পার্শ্ববর্তী মানুষের কাছে কি চায় বলে কোন জিনিস ধার চায় কি চায় না লবণ হাওলাত করে না লবণ হাওলাত করে কাশি হাওলাত করে তারপরে সর্ব হাওলাত করে কি করে না বলেন এই কিসের জন্য বলে এই সমস্ত জিনিস পশুপতি সবসময় কিনার দরকার করে না মাঝে মাঝে দরকার হলে পশুপতির কাছ থেকে চায় না বলে যারা নিষেধ করে এরাও কিন্তু এই সমস্ত নামাজের জন্য আল্লাহ কি বলছেন ভয়ের বলছেন ধ্বংস বলছেন এরাও কিন্তু সতর্ক হয়ে যায় কি বলছেন সতর্ক আবার এখানে এই আয়াতের তর্জমা এরকম বলা হয়েছে বলে যারা যাকাত দিতে যাকাত দিতে যারা অস্বীকার করে কি করে যাকাত দিতে যারা অস্বীকার করে এই সমস্ত ব্যক্তি যারা করে অনেক সময় যাকাতের মাল আছে না যাকাত দেন না যাকাতের অনেক বিষয় আছে যাকাত দেন অনেকে যাকাত দেন এলোমেলো করেন এজন্য যারা যাকাত থেকে কি করেন এলোমেলো করেন বলে নামাজ পড়েন কিন্তু এই নামাজের জন্য আল্লাহ কি বলেছেন ধ্বংস করেছেন কি বলেছে ধ্বংস এজন্য আমাদের কি করতে হবে যে সব কিছু থেকে ফিরে এসে আল্লাহর ভিতরে আসতে হবে কার দিকে আসতে হবে আল্লাহর দিকে আসতে হবে আমরা কি সময় ভিতরে আসি ইনশাআল্লাহ আল্লাহ সবাই বিধান মদিনায় যাইতে পারলাম না মদিনা যেতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা মদিনার মাটি গুলো গায়ে মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে চাই এই মদিনা যে শুয়ে রয়েছে বিশ্বনবী এই মাসটা কোন মাস বলেন পরের মাস কি আছে অনেক হাজিরা আসে নিয়ত করছে এই যত আলোচনা হয়েছে কার ভালোবাসে বলেন রাসূলের ভালোবাসে কার ভালোবাসে দাঁড়িয়ে আছে কার ভালোবাসে বসে আছে কি রাসূলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে হাদিসে পাকের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি রাসূলের রওজায় যারা হাদিস আছে এখানে আছে না ওরা অনেকে হাদিস আছে যারা রাসূলের রওজায় যাচ্ছে হাদিসের মধ্যে আছে মান যারা কবরি ওয়াজাবাত লাহুল শাফাআত সুবহানাল্লাহ আল্লাহ মান যারা কবরি যে জানান নবী কবরি জিয়ারত কি বলতো জিয়ারত করুন ওয়াজাবাত লাহুল শাফাআত আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ কে জানেন এজন্য টাকা পয়সা আছে অনেকে আমরা কি করি হজ করার নিয়ত করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান আমিন হজ যদি না করতে পারি উমরা করার নিয়ত করি ঠিক আছে না অনেকে কক্সবাজার যায় কি করি আমরা কি করি টাকা পয়সা বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করতেছি কিন্তু এই রাসূলের রওজায় রাসূল শুয়ে রয়েছেন সেখান থেকে সালাম দেওয়া আল্লাহর ঘরকে তওয়াফ করা জমজমের পানি পান করা এটা কি বড় কাজ বড় কি কাজ সেজন্য চাইবো কার কাছে আল্লাহর কাছে কার কাছে চাইবো আল্লাহর কাছে চাইবো সব সময় আল্লাহর কাছে চাইবো রাসূলের রওজার পাশে আল্লাহ জাকারিয়া বাড়ির হাড়িতে কবর আসলে নাম করে ইউনি উনি নিজের ঘটনা শুনেন বলে আমি উমরা করার জন্য গেছিলাম হজের জন্য রাসূলের রওজার পাশে দাঁড়ায় রওজার পাশে গেছেন পুলিশের কিন্তু আসিয়া হাতি তা লোক কার লোক আর আপনি কি করছেন হাত দিয়েছেন রওজার পাশে যে হাতে হারাম 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 হারাম
তো হজের সম্পর্কে বিশেষ করে আলোচনা সময় হয়ে গেছে হজের সম্পর্কে মোল্লা আলী কারি রহমতুল্লাহ কে মোল্লা আলী কারি রহমতুল্লাহ একটা কিতাব লিখেছে। তো মোল্লা আলী কারি রহমতুল্লাহ নিজে হজ করার জন্য রওনা হয়েছেন। তো হজের নিয়ত হলো সর্বপ্রথম হাজরা আসওয়াদ থেকে নিয়ত করবে ডান দিকে পা রাখবে। কোন দিকে?